কেউ একজন ঠিকই বলেছিল, সময় ও স্রোত কারোর জন্যই কখনো অপেক্ষা করে না। মানুষের জীবনটাও পাখির মতো, কখনো এই ডালে কখনো আরেক ডালে। আমার জীবনের 25টা বছর আমি একই বাসায় থেকে কাটিয়েছি। সেই ছোটবেলা থেকে একই বাসায় বড় হয়েছি। বাবা যেহেতু সরকারি চাকরি করে, সেই সরকারি চাকরির বাবদেই আমরা কোয়ার্টারটা পেয়েছিলাম। সেই ছোট্টবেলায় যখন আমি হাঁটা শুরু করেছি, তখন থেকেই একই বাসায় ছিলাম। জীবনটা এখানেই শুরু হয়েছে, আর এখানেই আমি আস্তে আস্তে করে বড় হয়েছি। আমার জীবনের স্কুল, কলেজ, ভার্সিটি এই বাসাতেই আমার বিয়েও হয়েছে। প্লাস আমার মেয়ে ওয়াফিয়া এই বাসাতেই জন্মগ্রহণ করেছে। অফিয়ার সেই ছোট্টবেলা টুকটুক করে এই রুম থেকে ওই রুমে হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখা, এখানে ওয়াফিয়ার আস্তে আস্তে করে বেড়ে ওঠা, সব একই বাসাতে। আমি যখন প্রথম এই বাসাতে আসি, তখন আমার বয়সটাও ঠিক ওয়াফিয়ার মতোই ছিল। আর দেখো, এখন যাওয়ার সময় হয়ে গেছে, ঠিক ওই সময়টাই আমি ওয়াফিয়ার মতো ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। কথাটা শুনতে যদিও অনেক বেশি নর্মাল মনে হচ্ছে, বাট এইটা বলতে গিয়ে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। কেনই বা ফাটবে না বলেন? সেই ছোট্টবেলা থেকে এখানে বড় হয়েছি। প্রতিটা জায়গায় জায়গায় আমার পায়ের ছাপ রয়েছে, প্রতিটা জায়গায় জায়গায় আমার স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে আমার বাবা মার সাথে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। এখানে আমার কোয়ার্টারের মধ্যে কত বন্ধু বান্ধব তৈরি হয়েছে। এখানে আমি নিজের বাড়ির মতো ছোটবেলা থেকে বড় হয়েছি। এখানে এত এত স্মৃতি জড়িয়ে রয়েছে, জানি না এই স্মৃতিগুলো আদৌ অন্য কোথাও গিয়ে কখনো তৈরি করতে পারবো কি পারবো না। কখনোই সম্ভব না। এই জায়গাটার প্রতি অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসার টান, কারণ এটা আমার প্রায় জন্মস্থানের মতোই। এই রকম জায়গার প্রতি টান, ভালোবাসা আর কখনো কোথাও তৈরি হবে না। মানুষের জীবন আসলেই যে পরিবর্তনশীল, সেটা আমি এই গত 3 থেকে 4 মাসের মধ্যে ভালোভাবে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার ব্লগগুলো যারা রেগুলার দেখেন, তারা অনেকেই হয়তো বা আমার জীবনের সাথে রিলেটেড যেই ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে বিগত 3-4 মাস ধরে, সব কিছুর সম্পর্কেই অবগত। আমার এই কষ্টের মাঝখানে সব থেকে বড় কষ্ট হলো নিজের এই জন্মস্থানটাকে ছেড়ে যাওয়া। এটা আমার জন্য সব থেকে বেশি কষ্টের। এটা ছেড়ে যেতে আমার যে কি কষ্ট হচ্ছে, এটা আমি কাউকেই ভাষায় প্রকাশ করতে পারবো না। চিন্তা ভাবনায় আমি রাতে ঘুমাতে পারি না। কীভাবে করে অন্য একটা নতুন জায়গায় গিয়ে থাকবো, কীভাবে এই জায়গাটা যেখানে আমি 25টা বছর ধরে প্রতিটা রাস্তায় রাস্তায় প্রতিটা পদক্ষেপ ফেলেছি, সেই জায়গাটাতে আমি হয়তো বা ভবিষ্যতে আর কখনোই আসবো না। আজ মনের ভিতর খুব কষ্ট রেখে পাথর চাপা দিয়ে তারপর নিজেদের জন্য নতুন একটা ঠিকানা খুঁজতে বের হয়েছি। আর ঠিকানা খুঁজতে খুঁজতে দেখলাম সুন্দরী রুমি বিউটি পার্লারের কাছে চলে এসেছি। যাই হোক, বাসা খোঁজার সাথে সাথে আজকে আমরা চলে এসেছি আমাদের জায়গাটাকে দেখার জন্য। অনেক দিন পর এই জায়গার কাছে আসলাম। আমাদের এই জায়গাটাতে আমরা কাজ শুরু করব করে করাই হচ্ছে না। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কীভাবে কাজ শুরু করব, সব কিছু মিলেই আমরা অনেক বেশি চিন্তাতে রয়েছি। এই জায়গাটা গত 30 বছর আগে আমার শ্বশুর কিনেছিল, বাট এখানে আমাদের কাজই করা হচ্ছিল না। বাট রিসেন্টলি আমরা চিন্তা ভাবনা করেছি এই জায়গাটাকে ডেভেলপ করার জন্য। এখানে আমাদের কাজ করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, বাট একটার পর একটা ঝামেলা থাকার কারণে আমরা আর এই কাজটা ধরতে পারিনি। যাই হোক, আজকে ফাইনালি একটা বাসা সিলেক্ট করেই রেখেছি। সো সেটা তোমাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো। কিন্তু এখানে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে অনেক চমৎকার মাছ বাজার রয়েছে, যেখানে মেঘনা নদীর থেকে বড় বড় মাছ নিয়ে আসা হয়। তাছাড়া ফলের মার্কেট, কাঁচা বাজার, অনেক কিছুই আশেপাশে রয়েছে। বাসা খুঁজতে খুঁজতে আজকে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে চিন্তা করলাম বাসায় ফেরার আগে একটু খাওয়া দাওয়া করে নিই। বাসা খোঁজাটা
কত যে কষ্টের কাজ সেটা আমরা গত 25 বছরে কখনোই উপলব্ধি করতে পারিনি। আজ প্রথমবারের মতো উপলব্ধি করতে পেরে মনটা কেন যেন খুব অজান্তেই খারাপ হয়ে গেল। কখনো ভাবতে পারিনি যে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েও আমাদেরকে যেতে হবে। তারপরেও আল্লাহ যা করে অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে ভালোর জন্যই বান্দার করে থাকে। আজকে এত পরিমাণ হাঁটা হয়েছে, হাঁটতে হাঁটতে পায়ের অবস্থার 12টা বেজে গেছে। বাসা খোঁজাটা যে কত কষ্টের কাজ বাবা, আমি তো আর ভুলেও মনে করো বাসা ইজি ছাড়বো না, ডিসিশন নিয়েছি যদি কোনো প্রবলেমে না পড়ি। কারণ আমি আর এই একই জার্নির মধ্যে দিয়ে পরবর্তীতে কখনোই যেতে চাই না। তবে আমার পুরনো বাসাটাকে ছেড়ে যাওয়ার যতটা কষ্ট রয়েছে, নতুন বাসায় যাওয়ার কিন্তু আরেকটা আনন্দও রয়েছে। কারণ পুরনো বাসায় আমার কিন্তু আশেপাশে কোনো আত্মীয় স্বজন ছিল না, ভাই বোন ছিল না। বা যেখানে হচ্ছে নতুন বাসা নিয়েছি আমরা, সেখানের আশেপাশে কিন্তু আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাই রয়েছে। মনটা যখন অনেক বেশি খারাপ হবে তখন সবার বাসা থেকে একটু একটু করে ঘুরে বেরিয়ে আসতে পারবো। যাই হোক, তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা এটুকুই।